আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি বিলো এভারেজ আছে। অনেক ক্ষেত্রে হয় যেটা যে আমরা আঁচ করতে পারি যে ঝড়টা আসছে, কিন্তু ঝড় নাই তার মানে সব ঠিক আছে এরকম না। আমরা এলাকা ভিত্তিক যে খবরগুলো আমাদের কাছে আসে, সেখানে প্রত্যেক এলাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা এখন অবস্থান করছে, এবং তারা হয়তো একটা তাদের মোতাবেক একটা রাইট টাইমের অপেক্ষায় আছে কখন তারা একটা অপ্রীতিকর বা একটা বড় ধরনের অকারেন্স ঘটাবে, এবং সেটা করলে নির্বাচনকে নিয়ে একটা বড় ধরনের শঙ্কা তৈরি হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখানে প্রাণের ঝুঁকি আছে, এবং প্রতিনিয়ত আমাদের হুমকি ধামকি এইসবের মধ্যেই কাজ করতে হচ্ছে। আমাদের নেতাকর্মীদের আপনার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে রাজনীতি ছেড়ে দাও, না নির্বাচনের পরে দেখে নেওয়া হবে। এইসব অভিযোগ আমরা জানাই, কিন্তু খুব একটা কাজ যে হয় তা বলা যাবে না। এবং এর বাইরেও ধরেন চাঁদাবাজি এসব তো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে নিষ্ক্রিয়তা আছে মারাত্মক আকারে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধরেন হাদির মতো এরকম একটা আলোচিত ঘটনা, যে যখন আপনি মানে অপরাধীকে অ্যারেস্ট করতে পারছেন না বা ধরতে পারছেন না, তখন মানুষের মধ্যে কিন্তু একটা আইনের প্রতিও একটা অশ্রদ্ধা তৈরি হয়, এবং মানুষের মধ্যে একটা ভয়ও তৈরি হয় যে তার মানে কিছু একটা করে পার পাওয়া যায়, এবং অপরাধীরা মনে করে যে ও কিছু হচ্ছে না। তো এই সার্বিক দিকে যদি সরকার এক্সাম্পল সেট করতে পারতো, এটা ভালো যে প্রথম আলোতে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটলো সেইটার থেকে কয়েকজনকে শনাক্ত করে অ্যারেস্ট করা হয়েছে, এবং এরা এই চক্রটা আরও বড়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত, কারণ তারা একটা খুবই বাজে কাজ করেছে। বাজে কাজ মানে এটা একটা ফৌজদারি অপরাধ। ফলে যদি সরকারের ক্ষেত্রে আমি সবসময় বলেছি যে সরকারকে এক্সাম্পল সেট করতে হবে। গোয়েন্দা রিপোর্ট ছিল ইসির কাছে যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এখন সরকার যদি পদক্ষেপ নিয়ে দেখায় যে আমি এগুলো মিনিমাইজ করেছি, তাহলে মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে। আর আদারওয়াইজ মানুষকে গোপনে যে ভয়গুলো দেখানো হচ্ছে যে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে, কোন মার্কায় ভোট দিচ্ছেন আমরা কিন্তু দেখব, এই সমস্ত হুমকি ধামকি মানুষকে কিন্তু প্রচ্ছন্নভাবে দেওয়া হচ্ছে, তখন মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হবে। এই জন্য সরকারের উচিত যে সে ধরনের উদ্যোগ সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। সরকার একটা ভোটের ক্যাম্পেইন একটা গাড়ি আমরা দেখেছি, কিন্তু এটা খুব একেবারেই কোনো ইম্প্যাক্ট নাই। আমি এলাকায় গিয়ে একদিন দেখলাম যে অসহায়ের মতো ওই গাড়িটা দাঁড়ানো আছে এক জায়গায়, ওই যে গণভোটের যে গাড়িটা, মানে অসহায় মানে একেবারেই অসহায়, ওর আশেপাশে কেউ নাই। হ্যাঁ, কিন্তু আমরা কি চেয়েছি? গণভোটের একটা গাড়ি যাচ্ছে মানে এটা একটা তোলপাড় তৈরি হবে ওখানে। তো এই সমস্ত ক্ষেত্রে সরকার যদি আসলেই একটা উদ্দীপনা তৈরি করতে পারে মানুষের মধ্যে, তাহলে ভোট গণভোট সবকিছুর আমেজ আসবে, এবং সেই ক্ষেত্রে সন্ত্রাসীরাও কিছুটা নিজেদেরকে সংবরণ করবে বলে আমার ধারণা।